দিল্লি সালতানাতের শাসক ছিল কুতুবউদ্দিন আইবেক। কুতুবউদ্দিন আইবেক রহমতুল্লাহ আলাই উনি একদিন সিংহাসনের মধ্যে বসে রইলেন। একটা হিন্দু বুড়ি মহিলা ওনার সামনে আসলো, এসে কয়, এই কুতুবউদ্দিন আইবেক, আপনি আমার বড় প্রেসিডেন্ট, আমার রাজা, আমি হলাম আপনার প্রজা, তবে আমি আপনার দরবারে একটা বিচার নিয়ে আসলাম। আপনার সেনা সদস্যদের মধ্যে আমার ছেলেটাও আছে, সে তো হিন্দু, ওনার সেনা সদস্যদের মধ্যে হিন্দুও ছিল, মুসলমানও ছিল। আমার ছেলে আপনার কাছে আছে, তার বউ মানে আমার বৌমা ঘরের মধ্যে আছে, মাইল কি মাইল দূরে ওই বৌমা থাকে, চাকরির কারণে সে আপনার কাছেই তো পড়ে রইল। তবে আমার বৌমার একা পাইয়া এলাকার মধ্যে কিছু ছেলে আছে ইফতেজার ছেলে, ইফটিজিং করে, আমার বৌমারে উত্ত্যক্ত করে। ওই বৌমার সাথে খারাপ আচরণ করার জন্য এরা বিভিন্ন লাইন খুঁজতে লাগলো। আমি চিন্তা করলাম এই ঝামেলা থেকে বাঁচার জন্য আমি আপনার দরবারে আসব, আপনার কাছে আমি বিচার দিয়ে দিব, কারণ আমি জানি আপনার দরবারে আসলে আপনি আমারে ফিরাইয়া দিবেন না। আমার বৌমার নিরাপত্তার জন্য আমি আপনার দরবারে চলে আসলাম, আমি আপনার কাছে এই জন্য আইলাম। আমি জানি আমার অন্ততপক্ষে আমার ছেলের দিকে তাকাইয়া আমার বৌমার প্রটোকল দেওয়ার জন্য একটা ব্যবস্থা আপনি নিজেই করে ফেলবেন। কুতুবউদ্দিন আইবেক, ও মহিলা, তুমি জানো না, তোমার ধারণাও নাই, আমার দেশের মধ্যে মুসলিম আছে, হিন্দু আছে, আমি মুসলিমের বেলায় যা করব হিন্দুর বেলাও তা করব। মুসলিম যেমন মুসলিমকে আমি যেভাবে প্রটোকল দিয়া দিব, একটা হিন্দুর বেলাও সেম প্রটোকল আমার হয়ে যাবে, কারণ এটাই হলো আমার নবী আমারে শিক্ষা দিল, খলিফাতুল মুসলিমিন উমর এটাই শিক্ষা দিয়া গেল। আমি আদালতের লাইন থেকে, ইনসাফের লাইন থেকে এক চুল পরিমাণ আমি দূরে সরতে পারি না। চিল্লায় পড়া যাবে কি মারহাবা। মহিলা কয়ে, তেলে আপনি বিচার করবেন, আমার বৌমাকে প্রটোকল দেওয়ার দায়িত্ব আমি আপনার হাতে দিয়ে চলে গেলাম। তবে যাওয়ার আগে জানা দেয়, এই কুতুবউদ্দিন আইবেক, যদি আমি বাড়িতে যাওয়ার পরে আমার বৌমাকে কোনো একটা নষ্ট বষ্ট ছেলে যদি কোনো আমার বৌমার সাথে কোনো খারাপ আচরণ করে, অথবা ইফটিজিং করে, অথবা খারাপ কাজের মধ্যে লিপ্তই হয়ে যায়, যদি আমার বৌমাকে নষ্ট করার চেষ্টা করে, আর যদি করেই ফেলে, আপনি যদি আমার বৌমারে প্রটোকল দিতে না পারেন, হাসরের ময়দানে আল্লাহর বিচারের কাঠগড়ায় আপনার কুতুবউদ্দিন আইবেক আমি আপনার নামে রবের বিচারের কাঠগড়ায় আমি বিচার দিয়া দিব। আমি আল্লাহর দরবারে বলবো। কুতুবউদ্দিন আইবেক কি হুমকি দিয়া মহিলা বাড়ির দিকে রওনা চলে গেলেন। এদিকে কুতুবউদ্দিন আইবেকের তো মাথা নষ্ট, হায় হায়, মহিলা বইলা গেল, আল্লাহর দরবারে আমার বিচার হয়ে যাবে। যদি তার বৌমাকে কোনো একটা খারাপ ছেলে তার ঘরের মধ্যে যায়, অথবা ওই বৌমার সাথে কোনো খারাপ কাজের মধ্যে লিপ্তই হয়ে যায়, তাহলে তো আমি ঝামেলায় পড়া যাব। উনি চিন্তা করলেন, উনি ওনার আশেপাশের কোনো সেনা সদস্যকে উনি পাঠালেন না, উনি নিজেই সদস্যের ড্রেস উনি নিজেই পরলেন, হাতের মধ্যে অস্ত্র নিয়ে নিলেন, চলে গেলেন। দৌড়াইয়া ওই মহিলার ঘরের কিনারার মধ্যে গিয়া দাঁড়াইয়া রইল। একটা পর্যায়ে ওই নষ্ট বষ্ট ছেলেটা, যখন ওই এলাকার বকাটে ছেলেটা মহিলার সাথে খারাপ কাজ করার জন্য ঘরের মধ্যে আসলো, যখন ওই ছেলের আওয়াজটা মহিলা শুনতে পাইল, হিন্দু বুড়ি মহিলা সঙ্গে সঙ্গে লাভ দিয়া জায়গা কয়, এই কারা আছো, আমার বৌমারে বাঁচাও, আমার বৌমাকে নষ্ট করার জন্য একটা ছেলে আমার ঘরের মধ্যে আইলো। সঙ্গে সঙ্গে দৌড়াইয়া কুতুবউদ্দিন আইবেক তো ঘরের কিনারার মধ্যে আছে, হাতের মধ্যে অস্ত্র লইয়া যায়, ওই জুয়ান পোলারেও ধরে ফেলছে। জুয়ান পোলারে দইরা কয়, কিরে তুই আমার সম্মান নষ্ট করলি, আমার এলাকার মধ্যে এমন অন্যায় তুই করতে পারলি। কুতুবউদ্দিন আইবেক তারে ধরে ফেললো। মহিলা কয়ে, কার আওয়াজ পাওয়া যায়, কে আমাকে হেল্প করার জন্য চলে আসলো? কই, অন্য কেউ আসে নেই, চলে আসছে আপনার এলাকার রাজা, আপনার দেশের রাজা কুতুবউদ্দিন আইবেক নিজেই অস্ত্র নিয়ে আপনার দরবারে হাজির। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা। কুতুবউদ্দিন আইবেক নিজেই চলে আসছে। তো মহিলা তো অবাক হয়ে গেছে, আপনি আসছেন, অন্য কোনো সেনা সদস্যকে পাঠান নাই? কয়, না, এই দায়িত্ব তো ওদের না, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর দরবারে তো হিসাবের কাঠগড়ায় আমারই হিসাব দেওয়া লাগবে,
জবাব দিই তো আমারে করবে, আমার খাদেমরে করবে না, আর আমার সেনা সদস্যদের করবে না, করবে আমারে। এই জন্য চিন্তা করলাম আমি আমার অন্য কোনো সদস্যকে পাঠাবো না, আমি নিজেই অস্ত্র নিয়ে তোমার বাড়িতে তোমার বৌমাকে প্রটোকল দেওয়ার জন্য আমি নিজেই চলে আসবো। চিল্লায় পড়া যাবে কি আল্লাহু আকবার। উনি চলে আসলেন। এবার ওই নষ্ট বষ্ট ছেলেকে ধরলেন, বলেন মহিলা তোমার ঘরের লাইটটা বন্ধ করো। তো মহিলা লাইটটা বন্ধ করলেন। এরপরে উনি চিন্তা করলেন এই সমস্ত বখাটে ছেলে বাঁচায় রেখা লাভ নাই, হাতে তরবারি দিয়ে দেহ থেকে মাথাটা আলাদা করে ফেললেন। এরপরে মহিলাকে বললেন মহিলা এবার তুমি তোমার ঘরে লাইটটা জ্বালাও। লাইটটা জ্বালানোর পরে উনি আলহামদুলিল্লাহ বললেন। এরপরে উনি মহিলাকে বললেন এই হিন্দু মহিলা, আমার তো তৃষ্ণা লেগেছে বহু, তুমি আমাকে এক গ্লাস পানি দাও, আমি পানি পান করব। তো এক গ্লাস পানি দিলেন, পানি পান করলেন। এরপরে মহিলাকে বললেন মহিলা আমার বিদায় দাও, আমি চলে যাব। হিন্দু মহিলা তো বড় অবাক হয়ে গেল, বলতে লাগলো আপনার কার্যকলাপ দেখে তো আমার মাথায় নষ্ট। প্রশ্ন জাগলো আমার তিনটা, কুতুবউদ্দিন আপনি তো শুরুতে আমারে বললে পারতেন লাইটটা বন্ধ করা নিবানো, আমারে দিয়া কেন এটা করাইলেন? প্রথমে চোরটাকে ধরলেন, মানে ওই ধর্ষকটাকে ধরলেন আপনি, ধরার পরে আমারে বললেন লাইটটা বন্ধ করে দাও, কেন বন্ধ করাইলেন? এরপরে আবার আমারে দিয়া লাইটটা কেন জ্বালাইলেন? জ্বালানোর পরে আলহামদুলিল্লাহ কেন বললেন? 3 নাম্বার প্রশ্ন, আমি একটা হিন্দু ঘরের মহিলা, ঘরটাও তো হিন্দুর ঘর, কেন আপনি বললেন এক গ্লাস পানি পান করার জন্য? একটা হিন্দুর ঘরে পানি পান করার জন্য আপনি বললেন, এটা কেন বললেন আমারে জানায়া দেন। এই 3টা সওয়ালের জবাব দিয়া এরপরে আপনি চলে যাবেন আপনার সিংহাসনের মধ্যে। কুতুবউদ্দিন এই ব্যাখ্যায় আমি নাম্বার 1 আমি তোমারে বললাম ওই যে লাইটটা বন্ধ করার জন্য আমি কেন বললাম জানো মহিলা রে? আমি লাইটটা বন্ধ করার জন্য এ কারণেই বললাম, কারণ আমি চিন্তা করলাম যদি এই অপরাধীটা আমার ছেলে হয়ে যায়, অথবা যদি আমার কোনো ভাই হয়ে যায়, অথবা যদি আমার বংশের কোনো লোক হয়ে যায়, তার চেহারার দিকে তাকানোর পরে আমার মায়া লাইগা যাইতে পারে। আর যদি মায়া লাইগা যায় হাসরের ময়দানে আল্লাহর বিচারের কাঠগড়ে আমি হিসাব দিয়া জান্নাতে যাওয়া পসিবল হবে না। অন্যের বেলায় যা বিচার আমার ছেলের বেলায়ও হবে সেই বিচার, অন্যের বেলা হবে সেই বিচার, আমার বংশের লোকের বেলাও সেই পরিমাণ একই পরিমাণ বিচারিত হয়ে যাবে রে মহিলা। এই কারণে যদি আমার বংশের কেউ হয়, আমার কাছে যদি কেউ হয়ে যায়, তাহলে তো আমি তার গলার মধ্যে আমি তরবারি চালাইতে পারবো না, আমি অস্ত্র চালাইতে পারবো না। এই জন্য আমি চিন্তায় পড়ে গেলাম, আমি টেনশনে পড়লাম। তোমারে বললাম তুমি লাইটটা বন্ধ করে দাও, লাইটটা বন্ধ করলা। আমি এই লোকের দেহ থেকে যখন গর্দানটাকে আলাদা করে ফেললাম, এরপরে আমি তোমারে বললাম লাইটটা জ্বালানোর জন্য। আমি আলহামদুলিল্লাহ কেন বললাম জানো? আমি তাকায়া দেখলাম আমি যেই লোকটারে মারলাম আল্লাহ দরবারে আমি শুকরিয়া আদায় করলাম, আমি যেই ছেলেটারে মারলাম এই ছেলেটা আমার বংশের কেউ না, আমার কাছের কেউ না, আমার ক্লোজ কেউ না, আমার ভাই ব্রাদারদের মধ্যেও না, আমার ছেলেদের মধ্যেও আমার ছেলে না, আমি তারে চিনিও না, জীবনে কোনোদিন দেখলাম না। আমি আল্লাহর দরবারে বললাম ও দয়ার আল্লাহ, জমিনে যারা হয় বড় লিডার, ওই লিডারের দিকে তাকাইয়া তো ডানে বামে সামনে পেছনে নেতার অনেক চেলাফেলা তৈরি হয়ে যায়, নেতার পাওয়ার দেখাইয়া আর একজনের উপরে জুলুম করে, নির্যাতন করে। আল্লাহ গো তোমার দরবারে বহুত বড় শুকরিয়া, আল্লাহ তোমার দরবারে আমি কৃতজ্ঞ হয়ে গেলাম। আমি কুতুবউদ্দিন আইবেক বড় লিডার হতে পারি, তবে তোমার দরবারে আমি শুকরিয়া আদায় করলাম এজন্য আমার বংশের মধ্যে এমন ধর্ষক এখনো পর্যন্ত তৈরি হয় নাই, মানুষকে উত্ত্যক্ত করে এমন কোনো খারাপ ছেলে আমার বংশের মধ্যে তৈরি হয় নাই। মহিলারে যখন আমি দেখলাম আমার বংশের মধ্যে কেউ নাই, বংশের কেউ এই জায়গার মধ্যে নাই, এই দর্শকদের লিস্টে নাই, তখনই আমি সঙ্গে সঙ্গে বাতি জ্বালানোর পরে আমি তার চেহারার দিকে তাকাইয়া জোরে করে পড়লাম আলহামদুলিল্লাহ। চিল্লা পড়া যাবে কি মারহাবা? কারণ নেতা হইলে তো নেতার যে পাওয়ার, নেতার চেলারের চেয়ে বেশি পাওয়ার। ও মনে করে আমার বংশের নেতা, বংশের অনেক লোক দেখবেন তার পাওয়ার দেখাইয়া বাজারে যায় ঠেক দেয়, দোকানে যায় হুমকি মারে,
এরে ধরে এরে মারে, কিরে তোর তুই কি নেতা? কয় না, আমি নেতার সেলা সামুন্ডা। তা আমি তার ডানে বামে থাকি, আমার বংশে একজন লিডার আছে, নেতা আছে, তো তার পাওয়ার দেখায়া বংশের বিভিন্ন লোকেরা মানুষের সাথে অন্যায় আচরণ করে, খারাপ ব্যবহার করে। এমন আছে না নাই? এমন বহু আছে। কুতুবউদ্দিন আইবেক বলে, আল্লাহর কাছে বহু শুকরিয়া, আমি এত বড় একজন লিডার হওয়ার পরেও আমার বংশের মাঝে এমন কোনো ছেলে জন্ম নেয় নাই যেই ছেলে আমার পাওয়ার দেখায়া অন্য একটা নারীকে ইফতিজিং করে। এই জন্য আমি তোমার সামনে বাতি জ্বালানোর পরে আলহামদুলিল্লাহ বললাম। এটা তোমার 2 নাম্বার জবাব। আর 3 নাম্বার, তুমি যে আমার দরবারে বললা কেন হিন্দুর ঘরের মধ্যে আমি 1 গ্লাস পানি পান করলাম। ওই মহিলা, যেদিন তুমি আমার সিংহাসনে গিয়েছো, ওই জায়গার মধ্যে যাওয়ার পরে তুমি তো আসার সময় একটা হুমকি দিয়ে আইলাম, তোমার বৌমা যদি অন্য কোনো ছেলের দ্বারা ধর্ষণের শিকার হয়ে যায়, হাসরের ময়দানে আল্লাহর বিচারের কাঠগড়ায় তুমি আমার নামে বিচার দিবা। মহিলা রে, ওদিন থেকে 1 ফোঁটা পানিও আমি পান করতে পারি নাই। চিন্তা নিয়া, এই ভয় নিয়া আমি একটু পানিও পান করতে পারি নাই। হাসরের ময়দানে আল্লাহ যদি আমারে বলে, কুতুবউদ্দিন তোমার নামে তো বিচার দিছে তোমার প্রজা, বিচার দিছে, তুমি নাকি আদালত করতে পারলা না, তুমি ইনসাফ করতে পারলা না, আল্লাহ দিন আমার জান্নাতে দিবে না, জাহান্নামের মধ্যে আল্লাহ পাঠায় দিবে। মহিলা রে, ওদিন থেকে তো আমার এমন তৃষ্ণা লাগছে, পানি পান আমি করতে পারলাম না। যখন আমি আমার কাজটুকু আমি শেষ করতে পারলাম, তখনই আমি বললাম এখন আমার পানি পান করা যায়। আমি সঙ্গে সঙ্গে তোমারে বললাম 1 গ্লাস পানি দেওয়ার জন্য, আর পানি পান করলাম, আমার তৃষ্ণাটাও মিটে গেল। এখন আমি চলে যাই, আমারে বিদায় দিয়া দাও। চিল্লা পড়া যাবে কি মারহাবা। শুরুতে আবারও বলেন, এই মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার? তো যারা আয়োজন করেছেন প্রত্যেকের জন্য দোয়া করেন, আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখেরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। সকলেই পড়েন আমিন। এই যে সুন্দর একটা মাহফিলে নাসির সন্ধ্যায় নিজেকে উপস্থিত করতে পেরেছেন, যে আল্লাহ তৌফিক দিয়েছেন, সে আল্লাহকে রাজি করার প্রয়োজন আছে না নাই? আল্লাহ ছাড়া এই পৃথিবীতে সেকেন্ডকে তৌফিক দাতা আছে কেউ? ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তৌফিক যিনি দিয়েছেন ওনাকে রাজি করি। সকলে চিল্লা একবার করে সমস্যারে পড়ি আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমরা আমাদের জীবনের 3টা ইম্পর্টেন্ট বিষয় দিয়ে প্রশংসা করলাম কার? নাম্বার 1 হচ্ছে ঈমান, নাম্বার 2 ইসলাম, নাম্বার 3 কুরআন। এই 3টা বিষয় আমাদের জীবনে গুরুত্বপূর্ণ। কম না বেশি? এতটাই বেশি, সারা দুনিয়ার সমস্ত সম্পত্তির পাল্লা যদি একটা পাল্লায় দেওয়া হয়, আরেকটা পাল্লায় যদি হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুর ঈমানটাকে দেওয়া হয়, বলা হয়ে থাকে সারা দুনিয়ার সমস্ত সম্পত্তির পাল্লাটা হালকা হবে, হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুর আহাদ শব্দের যে ভারত্ব, এর ওজন ওই পাল্লাটা ভারী হয়ে যাবে। এই জন্য মুমিনের কাছে দুনিয়ার মোহের চাইতে ঈমান দামি। মুসলিমের কাছে দুনিয়ার সমস্ত ধর্মের চাইতেও তার কাছে ইসলাম দামি। সারা পৃথিবীর সমস্ত বই যদি আর হাতে দিয়ে কোরআনকে দেওয়া হয়, যদি বলা হয় সামনে টেবিল আছে সাজান, তো উনি পৃথিবীর সমস্ত বইগুলোকে নিচে দিয়ে কোরআনটাকে উপরে দিবে। কেন? তার কাছে কোরআনটা বড় দামি। তো ঈমান দামি, ইসলাম দামি, কোরআনটাও দামি। আমরা এই 3টা বিষয় দিয়ে প্রশংসা করলাম কার?
মৃত্যু পর্যন্ত করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সে তৌফিক আমাদের সব ভাইকে দান করেন। আমরা রবের প্রশংসা করলে ফায়দা আছে, কারণ তিনি তো আমাদের এভরিথিং, তিনি সব। ওনাকে পাইলেই তো সব পেয়ে গেল। উনি আমার হইলে তো পৃথিবীর সব আমার হয়ে গেল। এই জন্য ওনাকে দরকার। উনি ঠিক তো জগৎ আমার পক্ষে। ওনাকে রাজি করতে পারলেই পুরো পৃথিবীর সমস্ত মাখলুক আমার পক্ষের হয়ে যাবে। আল্লাহ আমাদের রব, উনি আমাদের সব। এতে কোনো সন্দেহ আছে? সর্বময় ক্ষমতার মালিককে সবাই মিলে একটু আওয়াজ করে বলেন, সর্বময় ক্ষমতার মালিককে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। একটা জবানও বন্ধ না, সবাই মিল্লা আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই। তোমার প্রেমের আনল আমি কি দিয়ে নিভাই। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই। তোমার প্রেমের আনল আমি কি দিয়ে নিভাই। যার হয়েছ তুমি তার নেই কো পরাভব, নেই কো পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। কন্যা আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব। আমাদের রবকে, আবার সবকে। যিনি রব তিনি এভরিথিং। আল্লাহু আকবার। মৃত্যু পর্যন্ত এটা অন্তরে গাঁথেন আর ওনার গুণ কীর্তন করেন, তাহলে যিনি রব তিনি আপনার সব হবে ইনশাআল্লাহ। আল্লাহ সব ভাইকে মৃত্যু পর্যন্ত, আমাকে, আপনাদের সবাইকে, কমিটিকে, সবাইকে মৃত্যু পর্যন্ত রবের গুণ কীর্তন করার তৌফিক দান করেন। ভাই সব বলতেছিলাম, ঈমানটা আমাদের কাছে বড্ড দামি। কেন দামি? কারণ হলো ঈমানের বিনিময়ে জান্নাত পাওয়া যায়। ঈমানের ডেস্টিনেশন জান্নাত। ইসলাম তো হচ্ছে একটা এটিএম কার্ডের মতো। ওই কার্ডের যে পিন নাম্বার আছে, ওই পিন নাম্বার হচ্ছে কালিমা, ঈমান। তো এটা নিয়ে আপনি একটা পথে যাবেন, ওই পথের ডেস্টিনেশন হলো এটিএম বুথ। তো এই পথের নাম হচ্ছে সিরাতুল মুস্তাকিমের পথ। আপনি যাচ্ছেন, এর ডেস্টিনেশন একটা এটিএম বুথ পাইছেন, কার্ড ঢুকাইছেন, পিন নাম্বারও আছে, টাকা বের হবে কি হবে না? হবে। তা আপনি ঈমান আর ইসলাম নিয়ে সিরাতুল মুস্তাকিমের পথে গেছেন,
এর ডেস্টিনেশন হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ জুড়ে পড়া যায় না? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন, দুইটা গুণের বিনিময়ে আমি আল্লাহ বান্দারে জান্নাতুল ফিরদাউসের মধ্যে প্রবেশ করাবো। দুইটা গুণের মাঝে নাম্বার 1 হলো ঈমান, 2 নাম্বার হলো ঈমানের পরে নেক আমল। এই দুইটা গুণের বিনিময়ে আমি আল্লাহ বান্দারে জান্নাতুল ফিরদাউসের মধ্যে ঢুকাবো। তাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইলাম। আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ জানায় দিলেন, আমার সালেহ বান্দাদের জন্য আমি আল্লাহ এমন এক জান্নাত বানাইলাম, পৃথিবীর কোনো চক্ষু যেই জান্নাত দেখলো না, কোনো কর্ণ যেই জান্নাতের ব্যাপারে শ্রবণ করে নাই, কোনো মানুষের অন্তরের মধ্যে এই ব্যাপারে কল্পনাও জাগে না, এমন এক জান্নাত আমি সালেহ বান্দাদের জন্য বানাইলাম। চিল্লায় পড়া যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ পাক বলেন, দুইটা গুণে নিজেরে গুণান্বিত বানায় নাও। নাম্বার 1 ঈমান, আর নাম্বার 2 হলো ঈমানের পরে নেক আমল। এর বিনিময়ে আমি আল্লাহ তোমারে জান্নাত উপহার দিয়ে দিব রে বান্দা। এই জন্য ঈমান বড় দামি, ঈমানের পরে নেক আমল করনে ওলাও রবের কাছে বড় দামি। আল্লাহ তো সূরা মুমিনুনের 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ মুমিনদের ব্যাপারে জানায়া দিলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ পাক বলেন, অলরেডি মুমিনেরা সফল কাম। কেন? মুমিনদের ব্যক্তিগত গুণের কারণে এরা বড় দামি, এদের ব্যক্তিগত গুণের কারণে এরা সফল কাম হয়ে গেল। আল্লাহ কয়, কেমন সফল তারা? কয়, ঈমানের বিনিময়ে আমি আল্লাহ তারা জান্নাত দিব। সে তো ঈমান আনতে যায় পরিশ্রম করলো, কষ্ট করলো, আবার ঈমান আনার পরে ওই বান্দা ফজরেও গেল, জোহরেও গেল, আসরেও গেল, মাগরিবও পড়লো, এশাও পড়লো। অনেক মানুষ আছে ঈমান আনার পরে আমলের লাইনে আগায় নাই। ওরে নামাজের ব্যাপারে বলা হলে ও কয়, নামাজ পড়ি না তো কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে। পর্দা করে না। কিরে নারী, কেন পর্দা করো না? ভেতরের পর্দা বড়, পর্দা উপরের পর্দা সাইরা দাও। এমন কথা বলে বলে বেড়ায়, আবার কয় আমার ঈমান পরিপূর্ণ ঠিক। আল্লাহ কয়, ঈমান আনার পরে যে বান্দা নেক আমলের লাইনে আগাইলো, ঈমানের পরে নেক আমল করলো, কষ্ট করে ফজরেও গেল, জোহর বললো, আসর মাগরিব এশাও পড়লো, রমাজানের মধ্যে 30টা রোজাই বান্দা রাখলো, দিনের বেলা খায় না, দিনের বেলা বিবির কাছাকাছিও বান্দা যায় না। এত কষ্ট করনেওয়ালা বান্দাদের জন্য আমি আল্লাহ এমন এক জান্নাত বানাইলাম। ওই জান্নাত আমি আল্লাহ তাহার জন্য অবধারিত বানাইলাম। ওরে আমি আল্লাহ ঢুকাবো যেদিন, ওদিন থেকে নির্দিষ্ট কোনো সময় নাই। খালিদিনা ফিহা, ওই জান্নাতে ঢুকবে তো ঢুকছে, তো ঢুকছে অনন্তকাল। ওই জান্নাতের মধ্যে আমি আল্লাহ তারে রাখবো। চিল্লা পড়া যাবে কি মারহাবা? এর মানে ঈমান আর নেক আমলের বিনিময়ে জান্নাত। আল্লাহর দরবারে এজন্য বলো, জমিনের মধ্যে কত মানুষ সারা জীবন লাগাইয়া ঈমানের লাইনে থাকলো, কিন্তু মরণের সময় ঈমান নিয়ে কবরের মধ্যে যেতে পারে না। এমন বহু মানুষ আছে রে বাবা, হঠাৎ করে হিদায়াতের লাইন থেকে অন্য একটা লাইনের লাইনচ্যুত হয়ে চলে গেল। এই জন্য আল্লাহর দরবারে বলা, আল্লাহ তুমি বেঈমান বানায় কবরে নিও না, ঈমান হালাতে আমাদের মরণ দিও।
চিল্লা জোরে করে পড়েন আমি। ঈমান নিয়ে কবরে যাওয়া বড় দামি, এর জন্য বড় ফায়দা। হঠাৎ করে দেখবো আমি আমার ঈমান কোন দিক দিয়ে চলে গেল, হিদায়াতের লাইন থেকে আমি অন্য কোনো লাইনে চলে গেলাম। এই যে ফেসবুক অনলাইনের মধ্যে সবাই দেখে, একজনের নাম আছে ইমরান বশির, চেহারার মধ্যে দেখতে মনে হয় কোনো মাদ্রাসার হুজুর, এখনো দেখা যায় পরনের মধ্যে জুব্বাও আছে। ফেসবুকের প্রোফাইলের মধ্যেও চেহারাটা বড় সুন্দর, কোনো মাদ্রাসার হুজুরি মনে হয়, আলেমি মনে হয়, ইমাম মনে হয়, কোনো মাদ্রাসার তালিবে আলেমের মতোই তো লাগে। কিন্তু আল্লাহ কয় হিদায়াতটা আমি আল্লাহ তোর থেকে কেড়ে নিয়ে গেলাম, এখন আর হিদায়াতের লাইনে নাই। আমার নবীর মেয়েরাজ নিয়ে কটূক্তি করতেও দ্বিধা করে না, আমার নবীরে গালি দেয়, ধর্মরে গালি দেয়, ইসলাম গালি দেয়, সেকুলার হয়ে গেল। কত ব্যক্তি তো দেখলাম কত ভালো লাইনে, কিন্তু হঠাৎ করে ওই বান্দা জুব্বা টুব্বা সাইরা দিয়া শার্ট প্যান্ট পইরা হিদায়াতের লাইন থেকে দূরে সরে গেল। এই জন্য আল্লাহর দরবারে বলা, ও আল্লাহ তুমি বেঈমান বানায়া কবরে নিও না, কারণ বহু ব্যক্তি তো হিদায়াতের লাইন থেকে দূরে সরে যায়। আল্লাহ গো তুমি আমাদের বেঈমান বানায়া কবরে নিও না, কালেমা পড়তে পড়তে ঈমান হালাতে মরণ দিও, জোরে কোন আমিন।